মানে আমরা একটা মানুষকে জীবিত দেখে তার জানাজার জন্য বের হওয়া সহজ না, এবং আমরা যখন মাঝপথে যাই আমাদের বাড়ির পথে তখন আমরা জানতে পারি যে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমার বাবা তিনিও একজন চিকিৎসক ছিলেন, মানবতাবাদী চিকিৎসক। শুধু একটি মাত্র রাজনৈতিক দলের নায়েবে আমির হওয়ার কারণে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। আসলে এই পোশাকটার পরিবর্তন চাই। এই পোশাক দেখলে রাস্তায় ঘৃণা হয়। আমার বিশ্বাস এই পুলিশ এবং র্যাবও এই পোশাক পরে কাজ করতে চান না। বিশেষ করে যারা ভিকটিম তাদের সামনে দাঁড়ালে মনটা ভার হয়ে যায়, বুকটা ভার হয়ে যায়, চোখে পানি চলে আসে। কারণ আপনাদের বিগত 15.5 বছর আপনাদের যে কষ্ট, আপনাদের যে কুরবানি, আপনাদের যে ত্যাগ, আপনাদের যে কষ্ট, এগুলো আমাদের কম বেশি সবারই জানা, সবার মুখে কম বেশি আমাদের চেনা জানা। এবং আমিও আপনাদের সাথে সমব্যথী এবং একটি নির্যাতিত পরিবারের সন্তান হিসেবে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনাদের মতো আমিও আমার পিতার হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। এই মঞ্চে আছেন আমার ভাই হুম্মাম কাদের চৌধুরী, ওনার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আমার বাবা আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে একই সাথে একই রাতে 2015 সালের 21শে নভেম্বর দিবাগত রাতে দুজনকে একসাথে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। ওনাদের বাবার সাথে আগে দেখা করেছিলেন, আমরা তারপরে দেখা করেছি, এবং দেখা করে বের হয়ে সবচেয়ে কষ্ট যেটা, এগুলো তো এখন ভাবলে আসলে কষ্ট হয়। আমরা আমাদের জীবিত বাবার জানাজা পড়ার জন্য বের হয়েছিলাম, এবং আমরা যখন বেশ অনেকটা পথ যখন গিয়েছি, এটা চিন্তা করলে এখন নিজের চোখে জানি না, চোখ ফেটে কান্না আসে। আমরা একটা মানুষকে জীবিত দেখে তার জানাজার জন্য বের হওয়া সহজ না, এবং আমরা যখন মাঝপথে যাই আমাদের বাড়ির পথে তখন আমরা জানতে পারি যে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমরা সেভাবে যাওয়া অবস্থায় তখন পাটুরিয়া ফেরিঘাট দিয়ে আমাদের বাড়ি যেতে হতো। সেখানে আমার বাবার লাশ নেওয়ার জন্য আমরা ফেরি অপেক্ষমান দেখেছি। অর্থাৎ একটা জীবিত মানুষের জন্য সব যে অ্যারেঞ্জমেন্ট, এগুলো আমরা দেখেছি। এবং যে মানুষটার সাথে আমরা দেখা করলাম তার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে তার লাশ আমি রিসিভ করেছি। আমি নিজে একদম দস্তখত দিয়ে রিসিভ করেছি যে আমি আমার বাবার লাশ বুঝে পেলাম। তো এটা ছিল বিগত আওয়ামী শাসন ফ্যাসিস্ট আমলের যে পরিস্থিতি, এবং সেই জায়গা থেকে আমি এতটুকু আজকের এই ভিকটিম পরিবারগুলোর সাথে দাঁড়িয়ে বলতে চাই, তাদের কাছে পাশাপাশি দাঁড়িয়ে, যে ওই সময়ে আইন সংশোধন করে নিজেদের মতো করে সাক্ষী বিচারক সব দিয়ে তারা এই অন্যায়গুলো করেছিল, এবং এই অন্যায়ের সাথে যারা জড়িত ছিলেন, যারা এগুলো নকশা করেছেন, যারা ব্লুপ্রিন্ট ডিজাইন করেছেন, আজকের এই মঞ্চ থেকে আমরা তাদের সবার বিচার দাবি করছি। বিশেষ করে এই বিচার যদি না হয় তাহলে বাংলাদেশে বিগত 15.5 বছরে যে অগণিত মানুষ যে ভিকটিম হয়েছেন, আমরা হয়তো আমাদের বাবাকে ফেরত পাবো না, কিন্তু যদি বিচার না হয় তাহলে এই মজলুম মানুষদের বা নিরীহ মানুষদের এইভাবে হত্যাকাণ্ড কিন্তু বন্ধ হবে না। এবং আমরা এমন একটা বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশে মানুষের ফাঁসির রায় হওয়ার পরে, ফাঁসি কার্যকর হওয়ার পরে মিষ্টি খাওয়ার উৎসবও আমরা দেখেছি। এরকম একটি দুর্বিষহ, একটি নৃশংস এবং পৈশাচিক সময় আমরা পার করে এসেছি। আল্লাহ আমাদেরকে সেই পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সেই কুরবানির বিনিময়ে আমরা এই মুক্ত পরিবেশ পেয়েছি। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং তাদের যারা ভিকটিম আছেন, আমার সামনে যারা আহত আছেন এবং যারা জীবন দিয়েছেন, তাদের সবার পক্ষ থেকে এবং আমরা আমাদের পক্ষ থেকে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের বিচার দাবি করে আমার এই বক্তব্য শেষ করছি। আমি একজন চিকিৎসক। 2013 সালে ডিসেম্বর মাসের 13 তারিখে আমার বাবা তিনিও একজন চিকিৎসক ছিলেন, মানবতাবাদী চিকিৎসক। শুধু একটি মাত্র রাজনৈতিক দলের নায়েবে আমির হওয়ার কারণে জামাত ইসলামীর নায়েবে আমির ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ ছিল না। শুধু এই কারণে খুনি হাসিনার সরকার র্যাব কর্তৃক টার্গেটেড কিলিংয়ের লিস্টে ওনাকে রেখে 4 তলা বাসার উপরে হাত বেঁধে উপর থেকে ফেলে, ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। নিচে পড়ার সাথে সাথেই তো আমার বাবা হত্যার শিকার হননি। হত্যা নিশ্চিত করার জন্য তার মাথাকে থেতলে দেওয়া হয়েছে। আমরা সেই সময়ের কথা যখন মনে পড়ে আজকে এখানে এসে আমাকে কিন্তু একদিক থেকে সৌভাগ্যবান মনে হচ্ছে
আমি আমার পিছনে বসা বাবাকে না পাওয়া একটা মেয়ের কথা দেখছিলাম আর চিন্তা করছিলাম সেই রাতের কথা। কারণ সেই রাতে যখন আমি জানতে পারলাম আমার বাবাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তখন আমি আমার ভাইকে ফোন করছিলাম, যিনি সাংবাদিকতার সাথে জড়িত। ভাই, সব সাংবাদিকদের বলেন যেন আমার বাবার লাশটা যেন অন্তত তারা গুম করতে না পারে। সেদিক থেকে আজকে এখানে এসে আমাকে অন্তত সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি শেষ পর্যায়ে আমার বাবাকে পেয়েছিলাম, তার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। তা নাহলে আজকেও আমাকে এই গুম পরিবারের সদস্য হিসাবেই হয়তো এখানে এসে কথা বলতে হতো। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। আমরা একজন ভিকটিম পরিবারের সন্তান হিসাবে বলতে চাই, সংস্কার তো চাই রাষ্ট্রের, কিন্তু তার আগে বিচার চাই। এই খুনি হাসিনা যার ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য এরকম মানুষকে হত্যার শিকার হয়েছে, আমরা সেই বিচার প্রক্রিয়া আগে দেখতে চাই। রাষ্ট্রের সংস্কারের আগে আমাদের কাছে সেই খুনি হাসিনার বিচারটা বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে আমি আরেকটি কথা বলতে চাই, যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়েছে, যে রাষ্ট্রীয় বাহিনীর আমরা জানি সকল সদস্য খারাপ ছিলেন না, কিন্তু তবুও তো কিছু অমানুষ, কিছু পশু সেই র্যাব, সেই পুলিশ বাহিনীর মধ্যে ছিল। সে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেই পুলিশ বাহিনী, সেই র্যাবের সেই পশুদেরকে আইডেন্টিফাই করা হয়েছে কিনা। আজকের রাস্তায় র্যাব দেখলে আমার ঘৃণা হয়। আমার মেয়ে যখন রাস্তা দিয়ে যায় আমরা এত আতঙ্কিত ছিলাম, বলে বাবা পুলিশ। গতকালকে আমি বলছিলাম বাবা পুলিশ দেখে ভয় পেও না, দেশ স্বাধীন হয়েছে। আমরা সেই র্যাব পুলিশের যে সমস্ত বাহিনীর যারা হত্যাকারের শিকার ছিল তাদেরও বিচার চাই। এবং ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে আসলে এই পোশাকটার পরিবর্তন চাই। এই পোশাক দেখলে রাস্তায় ঘৃণা হয়। আমার বিশ্বাস এই পুলিশ এবং র্যাবও এই পোশাক পরে কাজ করতে চান না। আজকে এই উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে জানতে চাই, এই সরকারকে, এই বাহিনীকে আপনি পুনর্গঠন করবেন এবং এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করে আমাদের এই আকাঙ্ক্ষা, এই নতুন বাংলাদেশকে আপনি উপহার দিবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি।